ঈদের আগে রাজধানীর শপিং মল ও ফুটপাতে কমেছে ক্রেতা উপস্থিতি। এবার ঈদ কেন্দ্রিক ব্যবসায় প্রত্যাশা পূরণ না হওয়ার কথা জানিয়েছেন বিক্রেতারা। বলছেন পোশাকের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় প্রভাব পড়েছে দামে। ক্রেতারা তুলনামূলক কম কিনছেন। দোকান মালিক সমিতির তথ্য বলছে ঈদ ঘিরে পোশাক খাতে বাণিজ্যের পরিমাণ ৩৭,০০০ কোটি টাকার বেশি। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর। রাজধানীর শপিং মল আর ফুটপাতের দোকানগুলোতে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। যদিও বুধবার বিপণী বিতানগুলোতে তুলনামূলক কম ছিল ক্রেতা উপস্থিতি। নগরবাসীর বড় একটি অংশ ঢাকা ছাড়ায় যার অন্যতম কারণ বলে মনে করছেন দোকানিরা। এবারের ঈদে আশানুরূপ বিক্রি না হওয়ার কথা জানালেন অনেক বিক্রেতা। বলছেন উচ্চ মূল্যস্ফীতির কারণে পোশাক কিনতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। এছাড়া পোশাকের দাম বৃদ্ধিও বিক্রি কমার অন্যতম কারণ। দ্রব্যমূল্য অনেক কিছু দাম বেড়ে গেছে, তো যে কারণে মানুষের দৈনন্দিন চাহিদার পরে পোশাক তো একটা বিলাসিতার চাহিদা, তো এটা পোষায় নিতে পারতেছে না। যারা মধ্যবিত্ত তাদের জন্য তো আরো কষ্ট হচ্ছে, যে একটু সবাই চাচ্ছে রিজনেবলের মধ্যে নেওয়ার জন্য, কিন্তু ওরকমটা হয়ে উঠছে না, নিতে পারছে না। গতবারের তুলনায় এবার কি অনেকটাই খারাপ, অতটা ভালো না। শপিং মলগুলোর চেয়ে রাজধানীর ফুটপাতের দোকানগুলোতে বেশি ভিড় ছিল ক্রেতাদের। এসব দোকান নিয়ে অভিযোগ থাকলেও স্বাদ ও সাধ্যের মধ্যে পছন্দসই পণ্য কিনছেন অনেকেই। আগে এক জোড়া জুতো দেখে গেছি 800 টাকা, এখন এই জুতো জোড়া 1000-1200 টাকা। নরমালি যেরকম দাম ছিল তার চেয়ে অনেক বেশি, যেটা 350 টাকা ছিল একটা শার্ট কিনতাম বাচ্চাদের জন্য বা এর জন্য, ওটা এখন 550-600 টাকা চাচ্ছে। মধ্যবিত্ত আসে, বড় লোক মানুষ আসে, সবাই মিলেই আসে, যার বাজেট যেমন। আমরা কম লাভ করি, সেল বেশি করি, এই জন্য আমাদের ক্রেতা বেশি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। একাধিক গবেষণার তথ্য বলছে ঈদ কেন্দ্রিক শুধু পোশাক খাতে ব্যবসা হয় প্রায় 37,500 কোটি টাকার। এইবারে রমজানটা বোধহয় আমাদের খুব বেশি ভালো যাবে না, কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আসলে প্রচুর বেচাকেনি হয়েছে। যদিও আমাদের টাকার সঙ্গে আমরা গত বছর তুলনা করলে কিন্তু টাকার সঙ্গে আমরা কিন্তু এগিয়েছি, বাট যদি আপনি পণ্যের হিসাব দেখেন যে আমরা গত বছর কত নাম্বার অফ পিস কত বিক্রি করেছি, এবার কত বিক্রি করছি, সেখান থেকে কিন্তু আমরা প্রায় 20% পিছিয়ে আছি। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য বলছে শুধু ঈদকে কেন্দ্র করে দেশে ব্যবসার পরিমাণ প্রায় 1,70,000 কোটি টাকার, যা প্রতি বছরই বাড়ছে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।